নমস্কার, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো পটলের দোরমা। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। পেঁয়াজ আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর নারকেল কোড়া দিয়ে আবারও একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চীনাবাদাম দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো চিনিটা মিশিয়ে নিলেই আমার পুরটা রেডি হয়ে গেল। পটলগুলোর খোসা আমি ভালো করে চেঁচে ফেলে দিয়ে একটা সাইড একটু ছোট্ট করে কেটেছি, আরেকটা একটু বড় করে কেটেছি। এই বড় করে কাটা অংশটাতে চামচ দিয়ে আমি বিচিগুলোকে সব ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার পুরটা আমি ঠেসে ঠেসে পটলের মধ্যে ভরে দেব। এই রেসিপিটিতে যা যা লেগেছে সমস্তটাই আমার স্ক্রিনের ওপর দেয়া আছে, তার পরিমাণগুলো আপনারা যদি চান আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে পরিমাণগুলো ভালো করে দেখে নিতে পারেন। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে ভরে সমস্ত পটলগুলোর মধ্যেই আমি ভরে নেব পুরটা। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার তেল গরম করে আমি এতে দিয়ে দেবো 2টো তেজপাতা আর পেস্ট করে রাখা মশলাটা, আর দেবো একটু আদা বাটা। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দেব নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তেল ছেড়ে আসতে দিয়ে দেবো উষ্ণ গরম জল। ভালো করে মিশিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। ফুটে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো পটলগুলো ফুটতে দেবো গা মাখা হওয়া অবধি। গা মাখা হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেবো পটলের দোরমা। রেসিপিটি যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।